শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি একটি অসাধারণ এঁচোড় কালিয়ার রেসিপি নিয়ে। তো বন্ধুরা, পুরো রেসিপিটাই দেখতে থাকো। আশা করছি এই রেসিপিটা সবারই ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো। যখনই আমি ভিডিওগুলো ছাড়বো, ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, পুরো রেসিপিটাই দেখতে থাকো। রেসিপিটি দেখার জন্য কিন্তু আমার তরফ থেকে অনুরোধ রইল। এঁচোড় কালিয়ার রেসিপির জন্য এখানে আমি 600 গ্রাম এঁচোড় কেটে নিয়েছি। একদম নরম এঁচোড়, তো তাই জন্য কিন্তু বড় বড় করে কেটেছি। আর নিয়েছি 4টে আলু, আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে এই এঁচোড় আর আলুটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিন্তু বেশ খানিকটা জল দিয়েছি। জলটাকে কিন্তু হালকা করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়গুলোকে। এঁচোড়গুলোকে আমি প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব। এবারে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নুনটা ভালো করে ঢোকে এঁচোড়ের মধ্যে। তো এবারে আমি ফুটিয়ে নিচ্ছি প্রথমে এঁচোড়টাকে। তো এঁচোড়টা ফুটে উঠেছে। এবারে আমি এঁচোড়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। যেহেতু আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য কিন্তু আমি আলুটাকে পরে দিলাম। এঁচোড়টাকে প্রথমে একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এবারে নাড়াচাড়া করে আবারও আমি আলু আর এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু এঁচোড় আর আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর অনেকখানি জল দিয়েছিলাম, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো বন্ধুরা, এবারে আমি এই আলু আর এঁচোড়টাকে নামিয়ে নেব। তো তার জন্য একটা ছান্তা নিয়েছি, ছান্তা দিয়ে আলুগুলো আর এঁচোড়গুলোকে নামিয়ে নিচ্ছি। আলু আর এঁচোড়টাকে নামিয়ে নিয়েছি। আবারও কিন্তু কড়াইটাকে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি একটা দারচিনি স্টিক, আর দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ, 3টে এলাচ আর 2টো তেজপাতা। এবারে এই ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেব। তো ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, গ্যাসের ভলিউমটা একদম কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 2টো টমেটোর পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুন বাটার পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি 1/2 চামচ আর জিরে গুঁড়ি 1/2 চামচ, আর পরিমাণ মতন নুনটা দিয়ে দেব। এবারে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ভলিউমটা এবার বাড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকের এই এঁচোড় কালিয়ার রেসিপিটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে বানাচ্ছি, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি। তোমরা কিন্তু পুরো রেসিপিটাই বন্ধুরা দেখতে থাকো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাটাকে সুন্দরভাবে দেখো কষিয়ে নিয়েছি। আর কত সুন্দর কালার এসেছে মশলাটার। আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে। একদম কিন্তু তেলটা কম দিয়েছি, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, এবারে কিন্তু আমি দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটাকে। তো এর মধ্যে এবারে আলু আর এঁচোড় সেদ্ধ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনো পর্যন্ত 1 ফোঁটাও জল ব্যবহার করিনি। তো এবারে আমি ভালো করে মশলার সাথে আলু আর এঁচোড়টাকে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে আলু আর এঁচোড়টাকে সেদ্ধর পরে একটু তেলের মধ্যে কষিয়ে নিতে পারো, বা এরকম সেদ্ধ করেও কিন্তু তোমরা এঁচোড় কালিয়া রান্না করতে পারো। তবে কিন্তু দুটোর টেস্ট আলাদা হয়। তো এবারে দেখো বন্ধুরা, ভালো করে কিন্তু এঁচোড় আর আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু এঁচোড় আর আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর খুব সুন্দরভাবে কিন্তু এঁচোড়ের গায়ে কিন্তু মশলাটা লেগে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো একদম কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আলু আর এঁচোড়টা। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব।
তো এখানে আমি বাটি মাপে 2 বাটি জল দিয়ে দিলাম। এবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে এঁচোড় কালিয়ার। তো এবারে আমি ভালোভাবে আবারও ফুটিয়ে নেব আলু আর এঁচোড়টাকে, যাতে আলু আর এঁচোড়টা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে তাতে। এবারে আমি প্রায় 10 মিনিটের মতন সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা প্রায় 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম। সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে 2 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। তো গরম মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে আবারও 4 মিনিটের মতন ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এঁচোড় কালিয়ার রেসিপি। তো ভালো করে নাড়াচাড়াটা করে নিলাম। আবারও আমি 4 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি ভালো করে। বন্ধুরা আবারও 4 মিনিট পরে ফিরে এলাম। তো দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে আজকের এঁচোড় কালিয়ার রেসিপি। আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আলু আর এঁচোড়টাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো তোমাদের মনে হচ্ছে হয়তো এতটা জুস রাখেছি, তো এতটা জুস কিন্তু থাকবে না, একদম মাখো মাখো গাঢ় গাঢ় হয়ে যাবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। যখন ঠান্ডা হয়ে যাবে না একদম গাঢ় গাঢ় হয়ে যাবে। তো এবার সার্ভ করে ফিরে আসছি। তো বন্ধুরা এঁচোড় কালিয়ার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সার্ভ করে ফিরে এসেছে। দেখো কত সুন্দর গাঢ় গাঢ় হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো বন্ধুরা আজকের এই এঁচোড় কালিয়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে থাকো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো, যখনই আমি ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।